দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির ছবি জমালয়ে জীবন্ত ভানু, যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়কে আবারও জীবন্ত করে তুলেছেন অপুদা অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়। আজ তারই হয়ে গেল প্রিমিয়ার। আসুন দেখে নেওয়া যাক এই প্রিমিয়ারে ঠিক কারা কারা উপস্থিত রয়েছেন এবং কি বললেন। আমি টেনশন নিই না, দিই তো কাজেই টেনশন নিলে কাজ খারাপ হয় বলে আমার মনে হয়। কাজেই আমি ডিরেক্টরকে টেনশন দিই, কো অ্যাক্টরদের টেনশন দিই, সেইভাবে আমি কাজ করি। আর তীর একবার হাত থেকে বেরিয়ে গেছে, এখন ভেবে কি করব। আমি আজকে এসেছি ছবিটা এনজয় করব। খুবই ভালোবেসেছেন আপনাকে, কি বলবেন এই ছবি দেখার জন্য? কাজটা অফারটা যখন এসেছিল অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এখনো আছি, কারণ আজকে হল ভর্তি লোকের মধ্যে আমি সিনেমাটা দেখব। সেখানে রিয়াকশন কি হয় না হয়, আদৌ হয় কি না, এবং বেরোনোর পর আমার ভাগ্যে কি জোটে, সেটার একটা টেনশন। আমি এক্সাইটেড, মানে ভানুদা আছেন এখানে আমাদের সঙ্গে, সেই জন্য আরো বেশি করে এক্সাইটেড। ডেফিনেটলি এটা একটা একদম অন্যরকম ছবি। আর আমাদের নস্টালজিয়া যে ছোটবেলায় দেখা সেই ছবি জমালয় জীবন্ত মানুষ, যেখানে ভানুদা জমালয়ে গিয়ে নানা রকম কর্মকাণ্ড করেছিলেন, তো সেই ভানুদা আজকে জমালয়ে সেখানে গিয়ে কি কর্মকাণ্ড ভানুদা করছে বা ভানুদাকে নিয়ে কি ঘটছে সেখানে, সেটা দেখবার জন্য আগ্রহ নিয়ে এসেছি। দেখা যাক, মনে তো হচ্ছে ছবিটা খুবই ভালো হবে। কমেডি ছবি তো খুব একটা হয় না এখন, সেই জায়গায় কৃষ্ণেন্দুর এই ছবিটা আশা করছি দর্শকদের ভালো লাগবে। অন্যরকম একটা ছবি, মজার ছবি। আমাদের দৈনন্দিন সমস্যা যা চলছে তার মধ্যে মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য এই জমালয় জীবন্ত ভানু মনে হয় সবার ভালো লাগে, সবার দেখা উচিত ছবিটা। যেটা পরের জেনারেশনকেও, মানে আমার পরের জেনারেশনকেও অ্যাট্রাক্ট করবে। আর 2024-এ স্বর্গের ঠিক কি অবস্থা, মানে মিস্টার গুপ্তকে স্বর্গে, সেটা দেখতে হবে। স্বর্গে এখন ল্যাপটপ ব্যবহার হচ্ছে, ইমেলস হচ্ছে, সেইটা একটা মজার বিষয়। তো আমরা প্রত্যেকেই, তবে বারবারই বলে দিই একটা কথা, এটা কিন্তু বায়োপিক নয়, এটা ফিকশন। ফিকশনের সঙ্গে বায়োপিক জড়িয়ে আছে। কাজে বর্তমান যে গল্পটা, সেই গল্পটাই মূল গল্প। এবং মাঝে মাঝে পেছন দিকে চলে যাচ্ছেন ভানু টাইম মেশিনে করে, যেখানে আমরা যারা, আমি যেরকম ওনার স্ত্রী, আমরা ছোট্ট 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 করে গেস্ট অ্যাপিয়ারেন্সে আসছি, কিন্তু এর বেশি কিছু বলা যাবে না। কেননা একটা গোল গল্প আছে ছবিটার, যে গল্পটা খুব এনজয় করবেন। 4টে জেনারেশন একসাথে এই ছবিটা বসে এনজয় করতে পারবেন অনেকদিন পর। আমি এক্সাইটেড। দেখো দর্শক, আমি তো দর্শক এই ছবির। যবে থেকে ছবি অ্যানাউন্সড হয়েছে আমি তবে থেকে তার ব্যাপারে জানি এবং অপেক্ষা করছিলাম যে কবে ফাইনালি আমরা দেখতে পাবো ভানু বন্দ্যোপাধ্যায়কে অপুদার মাধ্যমে। এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট কাস্টিং, আমার মনে হয় না এর থেকে ভালো কাস্টিং আর কেউ হতে পারতো। তো আমরা ট্রেলার দেখেছি, ট্রেলার দেখে খুব এক্সাইটেড। এবার আজকে পুরো ছবি প্রচন্ড এক্সাইটেড। যখনই কোনো প্রিমিয়ার হয়, বাংলা ছবির প্রিমিয়ার হয় এবং এত ভালো অ্যাক্টার্সরা থাকে, তখন একটা বাড়তি এক্সপেকটেশন তো কাজ করে। এটাই বলবো যে আজকে চিলড্রেন্স ডেতে ছবিটি রিলিজ করেছে, সবাই মিলে ছবিটি দেখুন, ফ্যামিলি সবাই মিলে দেখার মতন একটা নির্ভেজাল মজার ছবি। হ্যাঁ, মানুষজন বলছে যে লাগছে কিছুটা কিছুটা, মানে মেবি। তো সেটা দেখা যাক, মানে বাকিটা তো স্ক্রিনে মানুষ দেখে বলবে। টেনশন নেই, আমি ছবি দেখতে এসেছি জাস্ট, বাট আই উইল উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট। প্রচন্ড, আমি কৃষ্ণেন্দু যিনি ডিরেক্টর, তার প্রথম ছবিতে আমি পাঠ করেছিলাম ক খ গ ঘ, এবং সেখানে একটা গানও আমার মনে আছে, আমার শাইনি প্রচন্ড হিট হয়, ভাইরাল হয়, নাম না জানা পাক। কৃষ্ণেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বুঝেছিলাম যে প্রচন্ড প্যাশনেট, এবং আমার বিশ্বাস যে এই ছবিটিও প্রচন্ড প্যাশন নিয়ে বানিয়েছে। এবং তিনি প্রডিউসার দাদা, তার সঙ্গে আলাপ হয়েছে, সেও তাকে দেখে বুঝতে পারবে না যে সে প্রডিউসার। সে এমনভাবেই এক টিম মেম্বারের মতো সে পুরো ছবিটার সঙ্গে ছিলেন। অপুদার অসাধারণ অভিনয় এবং বাকি এন্টায়ার কাস্টকে অল দ্য ভেরি বেস্ট। আশা করব ছবিটা খুব ভালো চলুক।
একসাথে নেবো। দেখছেন একজন অসাধারণ একজন মিউজিক ডিরেক্টর কম্পোজার শ্রী রাজা নারায়ণ দেব। আমরা কিন্তু একসাথে স্কুলে বড় হয়েছি, হ্যাঁ, ফ্রম নার্সারি টু ক্লাস 12, এবং আমরা স্কুল ব্যান্ডে একসাথে ছিলাম। সো উই হ্যাভ চাইল্ডহুড মেমোরিজ আর কি। এবং আজকে এই ছবিতে রাজা নারায়ণ দেব হচ্ছে মিউজিক ডিরেক্টর, আই এম ওয়ান অফ দি অ্যাক্টরস। আগে আমাদের কয়েকখানা হয়েছে, কিন্তু এটা অনেক বছর বাদে একখানা হচ্ছে। আই এম সুপার এক্সাইটেড, এবং কৃষ্ণেন্দু একটা ফাটিয়ে ছবি বানিয়েছে, সবাই আনন্দই হচ্ছে কারণ এরকম একটা কাজের অংশ হতে পেরেছি, সেটাই খুব ভালো ব্যাপার একটা। আর যে কোনো ছবি যখন আমরা শুটিং করি, আমরা এই দিনটার জন্যই কিন্তু ফাইনালি অপেক্ষা করি, ছবি রিলিজ হবে, দর্শক দেখবেন, যাদের জন্য কাজটা করা, যাদের জন্য ছবিটা তৈরি করা। তো এই এত মানুষজন বাইরে অপেক্ষা করছেন ছবিটা দেখবেন বলে, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আমি ট্রেলারটা দেখলাম অ্যান্ড জমালয় জীবন্ত মানুষ ছবিটা তো সবাই দেখেছে, অ্যান্ড দ্যাট ইজ সামথিং উই অল হোল্ড নস্টালজিয়া টু। অ্যান্ড এই একটা কনসেপ্ট যেটাতে মানে ওইখানে গিয়ে সেখানে অন্য আরেকজনকে হেল্প করছে ফেরত আসার জন্য, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি নাইস কন্টিনিউয়েশন এন্ড আ ভেরি নাইস কনসেপ্ট। সো আই এম রিয়েলি এক্সাইটেড। শুধু বলবো না, এমন একটা অদ্ভুত জিনিসটাকে, গল্পটাকে ওটা সাজিয়েছে এবং ধরেছে, সেটা অবশ্যই কৃতিত্ব কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু আমার খুব প্রিয় একজন পরিচালক, আর আমার বন্ধু রাজা যে অপূর্ব সুর করেছে, এবং সেই সুরের যখনই ওরা আমাকে বলেছে যে এটা তোমাকেই গাইতে হবে, এই গানটা এমনই একটা সিচুয়েশনে, এমনই একটা ফ্রেম, এমনই একটা মানে তার দৃশ্যকল্পটা এমন যে সেখানে এই গানটা একমাত্র তোমাকেই গাইতে হবে, কারণ আসলটাকে গিয়েছিলেন মানাতে, সেটাকে মাথায় রেখে তার মধ্যে একটা রহস্য থাকবে আর মজা তো আছে, যেহেতু ভালো